আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 443 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 4। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। র্যাব জানায়, ফলের ব্যবসার আড়ালে অভিনব কায়দায় পেয়ারার ঝুড়িতে করে ঢাকার বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করে আসছিল অভিযুক্তরা। রাজধানীর বাজারগুলোতে ওঠানামা করছে শাকসবজি ও নিত্যপণ্যের দাম। বাজারে 50 টাকার নিচে যেন মিলছেই না কোনো ধরনের সবজি। বড় ধানের মৌসুম থাকায় কমতে শুরু করেছে চালের দাম, তবে বেড়েছে ভোজ্য তেল, ডাল, চিনি, রসুন ও পেঁয়াজের দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুসামিয়া, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। বাজারে সবজি আমদানি কম থাকায় ও রমজানের প্রভাবে বেড়েছে সকল প্রকার সবজির দাম। আলুর দাম কম থাকলেও বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। শসা 50 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, টমেটো 40, ভেন্ডি 40, কলা 50। দাম আগের মতো নেই, 60 টাকা, আগে 60 টাকা ছিল, 60 টাকা করে। এখন দাম তো কমতে নেই, কই দাম কমতে, সবাই বলে দাম কমতে দাম নাই। হ্যাঁ, চড়া, অনেক চড়া। এই যে 90-80 টাকা, এই যে আপনার নিলাম কাকরোল নিলাম 60 টাকা দুন্দল, এটা চড়া না, অনেক চড়া না। দাম কম, বেচা কেনা নাই, এই জন্য বাজার কম, মোকামে দাম বেশি, আর মাল এনে বর্তমান লস হইতেছে। দ্বিতীয় দফা লকডাউনে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে, কমেছে মুরগির দাম। ইলিশ ও অন্যান্য মাছের আমদানি কম থাকায় মাছের বাজার ঊর্ধ্বমুখী। মাছের দাম গেছে সপ্তাহে, এই সপ্তাহে 10-20 টাকা কেজিতে বাড়তি। লকডাউনের বেলা গাড়ি আসে না, কেজিতে 20-30 টাকা বাড়তি। রুই মাছ গেছে সপ্তাহে ছিল আপনার 280 টাকা, এই সপ্তাহে 300 টাকা। চিংড়ি মাছের দামও বেশি, কেজি প্রতি 20 টাকা বেশি। পাকিস্তানি সোনালি 230 টাকা কেজি, ব্রয়লার 120-130 টাকা কেজি, আর বাচ্চা 200 টাকা কেজি। বুড়ো মৌসুমের নতুন চাল বাজারে আসায় চালের দাম কমতে শুরু করেছে। এদিকে ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে তেল, ডাল, চিনি ও মশলার দাম। নতুন মিনিকেট চলে 56-58, আর নতুন আলাই চলে আপনার 45-46, পানি চাল চলে আপনার 44-45। মোটামুটি ভাবে আপনার আছে বাজার, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। মোটামুটি রমজান উপলক্ষে যেরকম বাড়া আসলে ওরকম বাড়ে নাই আছে, শুধু তেলের বাজারটা আর চিনি বাজারটা একটু আপনার বেশি অস্থির। এদিকে ভোক্তার অধিকার নিশ্চিত করতে বিশেষ সেবা সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তদারকি করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী আছে সেটি যাতে ভোক্তারা সুলভ মূল্যে অর্থাৎ নির্ধারিত মূল্যে কিনতে পারে, এজন্য ভোক্তাদেরকে যেমন অনুরোধ জানাচ্ছি, ব্যবসায়ীদেরকেও আমরা সচেতন করার চেষ্টা করছি। কোনো ভেজাল, নকল এই ধরনের জিনিসপত্র যাতে ভোক্তাদের কাছে না দেয়, ব্যবসায়ীদের কাছে আমাদের এ ধরনের অনুরোধ এই সপ্তাহে আছে। জীবন বাঁচার তাগিদে মানুষের খাদ্যের প্রয়োজন। সেই খাদ্যে সঠিক পরিমাপ ও নির্ভেজালভাবেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে সাবেক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে তার কথিত স্ত্রী জান্নাতারা ঝর্ণা। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এ মামলা করেন তিনি। ওই মামলায় ধর্ষণের অভিযোগে একমাত্র আসামি করা হয় মামুনুল হককে। মামুনুল হকের সাথে তার কোনো বিয়ে হয়নি বলেও মামলার এজাহারে উল্লেখ করেন তিনি। আবারও দেশের খবর। চাঁদপুরের মতলবে পদ্মা মেঘনায় ইলিশ ধরার প্রস্তুতি শুরু হলো নদী পাড়ের জেলেদের। নৌকা ও জাল নিয়ে জেলেরা 1 মে মধ্যরাত থেকে ইলিশ ধরতে যাবেন নদীতে। এর আগে জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। পটুয়াখালীতে শুক্রবার মধ্যরাত থেকেই শেষ হচ্ছে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা। এর আগে তেঁতুলিয়া নদীতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করে সরকার। আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদের সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ভেঙে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মালখানগর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর সহ 4টি বসতঘর ভাঙচুর করা হয়। এ সময় আহত হন 8 জন। পরে 999-এ কল দিলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন সহ 4 জনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। পাবনা সদরের চর তারাপুরে বাড়ির জমি জমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামাণিকের সাথে বিরোধ চলছিল তারই মেজ ভাই হাতিম প্রামাণিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামাণিকের সাথে। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতিম ও সোহান তাদের ভাই রুবেল প্রামাণিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের। এবছর পানি শূন্য সিরাজগঞ্জের চলন বিল অঞ্চল, সাথে অনাবৃষ্টির ধকল।
এতে বোরো ধানের জমিতে অতিরিক্ত সেচ দেয় বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের, বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। আসন্ন ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে তাপদাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের দেয়া হচ্ছে নানান রকম পরামর্শ। চলন বিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শারমিন মনির। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দৃশ্য এটি। প্রতি বছর এই সময়টাতে বিলে পানি থাকলেও এবছর এখনো বিলে আসেনি পর্যাপ্ত পানি। সেই সাথে দেখা মিলছে না বৃষ্টিপাতের, যার ফলে চলছে চরম তাপদাহ। আর বোরো ধান, পাট, ভুট্টা আবাদে বৃষ্টি আর বিলের পানির উপর অনেকটাই নির্ভর করে এ অঞ্চলের কৃষকরা। তবে এবছর বৈশাখ মাসেও কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া এবং বিলে পানি শুকিয়ে যাওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। পানি টানির জন্য পানি দেওয়া হচ্ছে না, এই মাটি টুড়ি ফাটি বাড়া যাচ্ছে সব। পানি না হলে কি ধান হয়? কত বছর ধরে বৃষ্টিপাত ছিল, মেশিনে পানি উঠিছে, এবছর তো পানি উঠতেছে না। এছাড়াও বৃষ্টিপাত না হওয়া জমিতে দেখা দিতে পারে নানা রোগবালাই। আর পর্যাপ্ত পানি না থাকায় জমিতে অতিরিক্ত সেচ দেওয়ার কারণে বাড়তি খরচও গুনতে হচ্ছে তাদের। এতে উৎপাদনের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ভুট্টা ছোট হয়ে গেছে, তারপর আমার ধানে 3 বার করে ডেলি সেচ দেওয়া লাগতেছে। বৃষ্টিপাত না হওয়ার কারণে ধরেন সব আবাদেই ক্ষতি, ধানের দিকে ক্ষতি, ভুট্টার দিক দিয়ে পাক নমলা, আবার ধরেন রসুনের ফলন কম। সারা দেশের ন্যায় চলন বিলেও চরম তাপদাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের নানা প্রকার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা কৃষকদেরকে সার্বক্ষণিকভাবে আমি নিজে এবং আমার উপসহকারী সহ আমাদের টিমটা সবসময় কৃষকদের পাশে ছিলাম এবং আমরা সবসময় পাশে থাকব। তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিচ্ছি যে তারা যেন জমিতে পানির পরিমাণটা সবসময় ঠিক রাখে। পানির অভাব হলেই জমিতে ধান চিটা হয়ে যাবে। এবছর চলন বিলের তাড়াশ উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে 22,315 হেক্টর জমিতে, আর ভুট্টার আবাদ হয়েছে 1450 হেক্টর জমিতে। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় 20 মণ নিষিদ্ধ হাঙর জব্দ করল কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে পায়রাবন্দর সংলগ্ন রামনাবাদ মোহনা থেকে এফবি মাহিয়া নামের একটি মাছ ধরার ট্রলার থেকে এসব হাঙর জব্দ করেন রামনাবাদ কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত হাঙরগুলো শুক্রবার দুপুর 2টায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তা আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আব্দুল সালাম ও রামনাবাদ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বিলায়েত হোসেন। শেষ করবো আনন্দ টিভি রাতের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।